আপিল বিভাগ দিন ঠিক করলেই কোটা ব্যবস্থা নিয়ে শুনানি শুরু হবে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত সিদ্ধান্ত পেতে মঙ্গলবার আপিলের অনুমতি চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এদিকে আন্দোলনকারীদের পক্ষে বিপক্ষে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই শীর্ষ নেতা। আর আদালতকে সময় দিতে আন্দোলনকারীদের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সাইদুল হক সুমন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সারা দেশের মতো হাইকোর্ট অঙ্গনেও মঙ্গলবার দিনভর ছিল কোটা নিয়ে রাষ্ট্রপক্ষ আইনজীবীদের মধ্যে নানা ব্যস্ততা। এদিন দুপুরে কোটা পুনর্বহালে দেয়া হাইকোর্টের রায় বাতিল চেয়ে আপিলের অনুমতি পেতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এখন চেম্বার আদালত দিন ঠিক করলেই শুনানি হবে। বিস্তর সুযোগ থাকার পরও আদালতে না এসে আন্দোলন চালু রাখা নিয়ে প্রশ্ন তোলেন অ্যাটর্নি জেনারেল। হাইকোর্টের রায়টাই বাতিল করার জন্য লিভ চাইতে হয়। হ্যাঁ, এটা আমরা যেটা আমাদের যে আইন অনুযায়ী সেটা আমরা লিভ চেয়েছি, এবং হাইকোর্টের রায়টা যে আমরা বলছি সঠিক হয় না কী কী কারণে সেটাও আমরা বলে দিচ্ছি আমাদের পিটিশনে। আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত, এই বিষয়ে আদালতের বিচারের যে কিছু নাই। এদিকে আপিলে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন। আপনারা জানেন যে এটা প্রধান বিচারপতির আদালতে এই জিনিসটা আছে। আপনি আদালতকে যদি না মানেন তাইলে তো আমাদের আরেকটা কনস্টিটিউশনাল একটা ক্রাইসিসে আমরা পড়ে যাব। চলমান আন্দোলনে স্বাধীনতা বিরোধী চক্রের ইন্ধনের দাবি করেছেন সুপ্রিম কোর্টের বারের সম্পাদক। অন্যদিকে আন্দোলনকারীদের পক্ষ নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেন বারের সভাপতি। আপনি যদি ইকুয়েশন ধরেন তাহলে তাদের কর্তৃকই আক্রমণ শুরু হয়েছে, কারণ তারা যাই বলা হচ্ছে সেটাতেই তারা প্রতিক্রিয়া দিচ্ছে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রী একটা শব্দ মুখ থেকে উচ্চারণ করেছেন, সেটা প্রত্যাহার করতে হবে, না করলে রাস্তাঘাট অবরোধ করবে, সবই করে যাচ্ছে। তো আপনি শুধুমাত্র ছাত্রলীগের সামনে টেনে আনছেন কেন? অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে, আক্রান্ত হয়ে, আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। সেই বাচ্চারা লীগের বা ছাত্রলীগের লোকজন সেখানেও গিয়ে হামলা করেছে। আমরা এখানে সভ্যতার আছি। তবে আন্দোলন ঘিরে সহিংসতায় সারা দেশে হতাহতের ঘটনায় উদ্বেগ জানিয়েছেন সাধারণ আইনজীবীরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।